আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলে মালাকুল মউত বলেন আপনি এত কোটি কোটি মানুষের জানগুলো কিভাবে কবজ করেন, কিভাবে তাদের জানগুলো আপনি বুক থেকে আপনি সিনায় নেন? মালাকুল মউত বলে, গো আল্লাহর নবী, আল্লাহ তাআলার আরশে আজিমে একটা গাছ আছে, সেই গাছের মধ্যে কোটি কোটি পাতা আছে, পাতার মধ্যে প্রত্যেকটা মানুষের নাম লেখা, সে কত বছর বাঁচবে সেটা লেখা, তাই কতটুকুন রিজিক খাবে সেটা লেখা। যখন ওই ব্যক্তিটার মৃত্যুর সময় হয়ে যায়, 40 দিন বাকি থাকার আগে গাছ ওই তার নামের পাতাটা আস্তে আস্তে করে হলুদ বর্ণ হয়ে যায়। তার মানে কি 40 দিন আগে একটা মানুষ তার মৃত্যুর সিগন্যাল পায়। আপনাদের কোনো আত্মীয় স্বজন যদি কেউ মারা যায়, আপনি যদি তার সাথে ভালো সম্পর্ক থাকে, রিসেন্টলি কেউ যদি মারা যায়, একটু ভালো করে খেয়াল করে দেখেন, একটা মানুষ 40 দিন মৃত্যুর আগেই তার কথাবার্তা খাওয়া দাওয়ার মধ্যে একটা পরিবর্তন চলে আসে। বারবার সন্তানের দিকে তাকায়, স্ত্রীর দিকে তাকায়, এমন কথাবার্তা বলে যেটা শুনে মানুষ বিস্ময় প্রকাশ করে, ঠিক কিনা বলেন? যদি সে আল্লাহওয়ালা হয়, আল্লাহর পেয়ারা বান্দা হয়, সন্তানদেরকে ডাক দিয়া নিয়া কাছে নিয়া বলে, বাবারে, এ বাবা, জানি না কোন সময় মৃত্যু বরণ করি, শরীরটা বেশি ভালো লাগে না, মাঝে মাঝে অস্বস্তি লাগে। বাবারে, আমি এত টাকা ঋণ আছি, আমার ঋণগুলো দিয়ে দিও। আমি যদি মারা যাই, ওই জায়গাটায় আমার কবর দিও। তোমার মাকে দেখে রেখো, তোমার বোনদেরকে দেখে রেখো, সাবধান, তোমার মাকে কষ্ট দিও না। আমি তোমার বাবা হইয়া তোমাকে ওসিয়ত করে গেলাম। সন্তান তো বোঝে না বাবা এই কথাগুলো কেন বলছে, ঠিক কিনা বলেন? বাবার মৃত্যুর বাকি আছে আর মাত্র 40 দিন। এভাবে করে যখন একটা মানুষের মৃত্যুর দিন 40 দিন বাকি থাকে, মালাকুল মউত প্রতিদিন একবার করে ফেরেশতা পাঠায় যায়, সাবধান করে, এখনো তুই তওবা করস নাই, আরে এখনো তুই গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাস নাই, তোর বাকি আছে আর মাত্র 39 দিন, 38 দিন, 37 দিন। এভাবে করে মালাকুল মউত আইসা তাকে বারবার সাবধান করে যায়। দেখবেন একটা ব্যক্তি যখন মারা যায়, 40 দিনের পরে আস্তে আস্তে করে সে দুর্বল হতে থাকে। তার খাওয়া দাওয়া ভালো লাগে না, তার এই দুনিয়াদারি ভালো লাগে না, সে সম্পদের দিকে তাকায় থাকে, বাড়ির দিকে তাকায় থাকে, ব্যবসার দিকে ফেল করে তাকায় থাকে। কারণ সে জানে, সে বুঝতেছে তার আর ভালো লাগে না, দুনিয়ার সম্পদ, ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি তাকে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছে। এর মালিকানা তার নামে থাকবে না, কথা কন না, অন্যের নামে মালিকানা চলে যাবে। এই কারণে সম্পদের দিকে তাকায়। দেখবেন কিছু বুড়া মানুষ 70-80 বছর হয়ে যায়, মসজিদে নামাজ পড়তে যায় না, কিন্তু খেতে যায় বয়া বয়া ফসল দেখে, মার্কেট বানাইতেছে, মার্কেট দেখে, এত কষ্ট করে টাকা কামাইছে, আল্লাহর হুকুম মানে নাই, কিন্তু সম্পদ ছাইরা তার যেতে মন চায় না, সম্পদের মায়া সে ছাড়তে পারে না। মালাকুল মউত আইসা বলে, তুই এখনো তওবা করস নাই, তোর গুনার জন্য মাফ চাস নাই। যারা আল্লাহওয়ালা হয়, যারা আল্লাহর পেয়ারা বান্দা হয়, তারা বুঝতে পারে, আর যারা নাফরমান তারা বুঝতে পারে না, তারা ইবাদত করে না কিন্তু অসুস্থ হয়ে যায়। যখন মাত্র 3 দিন বাকি থাকে, এবার আল্লাহ তাআলা তার কাছে দিনে 3 বার ফেরেশতা পাঠায়। কয়বার? 3 বার ফেরেশতা পাঠায়। আস্তে আস্তে করে তার রিজিক কমে যায়, খাবার কমে যায়, ঘুম কমে যায়। কারণ কি 3 বার আইসা ফেরেশতা তাকে দাতানি দিয়া যাইতেছে, এখনো সোজা হস নাই, তোর বাকি আছে আর মাত্র 48 ঘন্টা। আল্লাহ মালাকুল মউত বলে, ওগো আল্লাহর নবী, প্রত্যেকটা মানুষের মৃত্যুর লিস্ট আল্লাহ তাআলা আমার কাছে দিয়ে দেয়। আল্লাহ তাআলা বলে, মালাকুল মউত, এতগুলো মানুষে তুমি একসাথে কিভাবে জান কবজ করো? কেউ আমেরিকা, কেউ বাংলাদেশ, কেউ লন্ডন, কেউ অস্ট্রেলিয়া, এক সময় মারা যায়, কি যায় না? এটা কিভাবে সম্ভব? মালাকুল মউত বলে, গো আল্লাহর নবী, আপনার হাতে যদি একটা পেয়ালা দেওয়া হয়, কি দেওয়া হয়?
পেয়ালা দেওয়া হয়। ওই পেয়ালার মধ্যে যদি হাজার হাজার পিঁপড়ার মতো কোনো প্রাণী থাকে, আপনি চাইলে একটাও মারতে পারবেন, 10টাও মারতে পারবেন, 100টাও, 1000টাও। কথা কন ঠিক? আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমার সামনে সবার রূহগুলো দিয়া রাখছি, আমি সব দেখতে পাই, আমি সব দেখতে পাই। এই কারণে কারো মৃত্যু হয় রাত 3টা 10 মিনিটে, আবার কারো মৃত্যু হয় দুপুর 2টা 10 মিনিটে। মাঝে মাঝে আগে মানুষ মারা যাইতো, মাইকিং করতো, অমুক অমুক বাড়ির অমুক লোক দুপুর 2টা 10 মিনিটে মারা গেছে। মনে মনে ভাবতাম, হায় রে, লোকটা দুপুরবেলা ভাতও খাইতে পারে নাই, অথবা অর্ধেক খেয়েছে, অর্ধেক খাওয়ার পরে শরীরটা ভালো লাগে না, স্ত্রীকে বলতেছে, স্ত্রী আমাকে একটু বিছানা করে দাও, আমি একটু শুই। এই যে বিছানায় শুইছি, এই শোয়াই শেষ শোয়া। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলে, তোমার মৃত্যু 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। আমি আল্লাহ সবার একটা মৃত্যুর সময় নির্ধারিত করে রেখেছি, এর আগে তোমার কাছে মালাকুল মাউত আসবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, মালাকুল মাউত আজরাইল, আপনি মৃত্যুর সময় কেমন মানুষকে কষ্ট দেন, আমাকে একটু বলেন। মালাকুল মাউত বলে, ওগো আল্লাহর নবী, যারা নেককার হয় তাদের জন্য মৃত্যুর আযাব, মৃত্যুর যন্ত্রণা একরকম, আর যারা বদকার তাদের জন্য আরেক রকম। আল্লাহর নবী বললেন, বলো যারা নেককার হয় তাদের মৃত্যুর যন্ত্রণা কেমন? আল্লাহর নবী বলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, মালাকুল মাউত বলেছে, ও আল্লাহর নবী, যখন কোন নেককার বান্দার মৃত্যুর সময় হয়ে যায়, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দেয়, এ মালাকুল মাউত, ওই যে বান্দার হায়াতের জিন্দেগি শেষ, তার মৃত্যু হয়ে যাবে, যা যা যা, আমার পেয়ারা বান্দার রূহটা আমার আরশে আজিমে নিয়ে আয়। কিন্তু সাবধান মালাকুল মাউত, আমার ওই প্রিয় বান্দাকে কষ্ট দিবা না। এই বান্দা আমার আদরের বান্দা, এই বান্দা আমার পেয়ারা বান্দা। আমার বান্দা কোনদিন 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় নাই, শত কষ্টের মাঝে, দুঃখের মাঝেও কোনদিন আমার নাম স্মরণ করতে ভোলে নাই। ঠিক কিনা বলেন? ঠান্ডা পানি দিয়া ওযু করে নামাজ আদায় করছে, পেটে ক্ষুধা, পেটে ভাত নাই, ক্ষুধার যন্ত্রণা নিয়েও নামাজ আদায় করছি, শত অসুস্থতার মধ্যেও নামাজ আদায় করেছি, শত ঝামেলার মধ্যেও নামাজ আদায় করেছি। আমার বান্দা কখনো আমার হুকুম ছেড়ে দেয় নাই। ওই বান্দা আমার পেয়ারা বান্দা। সাবধান সাবধান, আমার পেয়ারা বান্দাকে কোনো কষ্ট দিবা না। আল্লাহ তাআলা বলে, মালাকুল মাউত, জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে যাও, আর জান্নাত থেকে একটা খুশবু নিয়ে যাও, যে খুশবুর নাম হলো রাইয়ান। যে নেককার বান্দা মালাকুল মাউত জান্নাত থেকে খুশবু নিয়ে আসে, আর সাদা রুমালের মধ্যে খুশবু লাগায় দেয়। খুশবু লাগাইলে কি করেন? টান দেয়, টান দেয় না? নাকে নেয় না? মালাকুল মাউত যখন জান্নাতি খুশবু তার নাকের কাছে ধরে, আল্লাহর কোরআন বলছে, বাবা আমি বলি না, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মালাকুল মাউত বলে, হে জান্নাতি আত্মা, আল্লাহর হুকুম পালনকারী আত্মা, বের হয়ে আয়, রব তোর উপর সন্তুষ্ট। রব তোর উপর সন্তুষ্ট, তোর জন্য রব অপেক্ষা করছি, তোর জন্য আছে মহাপুরস্কার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমার নেক আমলের কারণে, আল্লাহর গোলামি করার কারণে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত রেডি করে রেখেছেন। আল্লাহু আকবার। এই কারণে দেখবেন কিছু আল্লাহওয়ালা মানুষ, নেককার মানুষ, জান্নাতি মানুষ, ইন্তেকালের সময় তাদের চেহারার মধ্যে হাসি ফোটে। ফোটে কি ফোটে না? চেহারার মধ্যে হাসি ফোটে। কারণ কি রে ভাই? কারণ
আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর পেয়ারা বান্দা, অনেক বড় বুজুর্গ, অনেক বড় বুজুর্গ। কোনদিন আব্দুল্লাহ ইবনুল মুবারক কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, এমনকি তাহাজ্জুদের নামাজ কোনদিন ছেড়ে দেয় নাই। আল্লাহ রসুলের আদনা থেকে একটা আদনাত সুন্নত কোনদিন আব্দুল্লাহ ইবনুল মুবারক ছাড়ে নাই। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ বলেন। 3 দিন পরে তার সন্তান স্বপ্ন দেখলেন। স্বপ্নের মধ্যে সন্তান তার বুজুর্গ পিতাকে বলছেন, আব্বাজি ইন্তেকালের সময় আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, কারণ কি, কারণ কি, কারণ কি? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, বাবারে, মৃত্যুর সময় আমি এই কারণে মুস্কি মুস্কি হাসতেছি, যখন মালাকুল মউত আমার কাছে আসতেছিলেন আর আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের দরজাটা খুলে দিয়েছে, আমি জান্নাতের নাজ নেয়ামতগুলো দেখতেছি, আর ওই দৃশ্য দেখলে হাসা ছাড়া কোনো উপায় নাই। তুমি বলো তাহলে কি আমি হাসবো নাকি কাঁদবো? এ আমার সন্তান শোনো, আমি আমার রবের হুকুম মানার কারণে, রবের গোলামি করার কারণে রব আমাকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। রব আমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, এ মালাকুল মউত, তারপরে আমার বান্দার রূহটা কিভাবে আনো? বলে, আপনার উম্মত যখন ওই জান্নাতি খুশবুর ঘেরান পায় আর লোভ সামলাইতে পারে না, খুশবুর ঘেরানের চোটে এমন একটা টান মারে, ওই খুশবুর ঘেরানের ঘেরানে তার পরশতায় সে আস্তে আস্তে করে ঘুমায় যায়। আল্লাহু আকবার। আর ঘুমের ঘরে আমি তার জান কবজ করি, সে কোনো টেরও পায় না। অপরদিকে যারা বদকার, তাদের অবস্থা কি হয়? মালাকুল মউত বলে, ওগো আল্লাহর নবী, তাদের সামনে আমি এমন একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে যাই, এমন একটা রূপ নিয়ে যাই, এমন একটা ভাবে, এমন একটা অবস্থায় আমি ওই নাফরমানদের সামনে হাজির হই, বদকারদের সামনে হাজির হই। আমার বিশ্রী চেহারা, ভয়ঙ্কর চেহারা দেখার সাথে সাথে তাদের চোখগুলো বড় বড় হয়ে যায়, তারা ছটফট করতে থাকে। এই কারণে দেখবেন কিছু মানুষ মৃত্যুর সময় ছটফট করে, ছটফট করে, হাত লড়ায়, পা লড়ায়, অস্বস্তি হয়ে যায়। কারণ কি, কারণ কি? আরে মৃত্যু তো হলো মুমিনের জন্য একটা হাদিয়া। সুবহানাল্লাহ। মৃত্যু মুমিনের জন্য আল্লাহ তাআলার সাথে দেখা হওয়া, আল্লাহর নিয়ামত ভোগ করার পর্দাটাই হলো মৃত্যু। মৃত্যু সইরা গেলে আর কোনো বাধা থাকে না। সুবহানাল্লাহ। মৃত্যু তো মুমিনের জন্য হাদিয়া। মৃত্যুর সময় মুমিন কখনো বিচলিত হয় না, ঠিক কিনা বলেন? মুমিন বিচলিত হতে পারে না। আর যারা নাফরমান, মালাকুল মউত ভয়ঙ্কর রূপ নিয়ে যখন তাদের সামনে আসে, এই রূহগুলো ভয়ের চোটে আঙ্গুলের চিপায় চলে যায়, পায়ের আঙ্গুলের চিপায় চলে যায়, হাতের আঙ্গুলের চিপায় চলে যায়। রূহ ভয়ে পালাতে থাকে, যাইতে চায় না, জানে জানলে গেলেই তো শাস্তি, ঠিক কিনা বলেন? দেখবেন অনেক সময় মুরগি জবাই করার জন্য মুরগি ধরলে কি মুরগি আসে নাকি? মুরগি পালায়, এদিকে দৌড় মারে, ওইদিকে দৌড় মারে। আপনি মাছ ধরতে যাবেন, মাছ আপনি ধরতে পারবেন না, মাছ জানে ধরলেই শেষ, ঠিক কিনা বলেন? এই কারণে পালায়। রূহটাও এমন ভয়ে পালাতে থাকে, পালাতে থাকে, আঙ্গুলের চিপায় চলে আসে। মালাকুল মউত বলে, আমি ওই বদ আত্মাটাকে পিটায়া পিটায়া তার পা থেকে আস্তে আস্তে করে আমি তার রূহটা। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন পেয়ারা পয়গম্বর। ইতিহাসের মধ্যে এসছে, পয়গম্বরের একটু শখ হলো যে মৃত্যুর যন্ত্রণাটা কেমন এটা একটু বোঝা। মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর এটা একটু বোঝা, একটু বুঝবে, সে জানবে। কিন্তু জানবে কিভাবে? মৃত্যু ছাড়া তো এটা জানা যাবে না। আর মৃত্যু হয়ে গেলে তো শেষ, আর বলতেও পারবে না মানুষ কি। আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন, আল্লাহ
আমি একটু মৃত্যুর কি বিষয়টা সেটা আমি একটু বুঝতে চাই, জানতে চাই। তবে এখন কিন্তু মৃত্যু দিয়েন না, যদি আমার রূহটা নিয়ে যান আবার কিন্তু ফিরাইয়া দিয়েন, মালাকুল মউতরে বইলা দেন। আরে পয়গম্বরদের দোয়া তো আর বিফলে, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, মালাকুল মউতকে পাঠাইলেন, যাও আমার পয়গম্বর ইদ্রিসের কাছে যাও, আমার পয়গম্বরের জানটা কবজ করবা, জানটা কবজ করার 1-1.5 মিনিট পরে আবার তার রূহটা ফিরাই দিবা, সাবধান একেবারে জানে আবার ডেড বডি বানাই দিও না। আমার কাছে দোয়া করছে, আমি আল্লাহ কবুল করেছি। আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইল পয়গম্বরের জান নিয়ে গেল, পয়গম্বর জায়গায় ডেড বডি শুয়ে আছে, নড়েও না চড়েও না। আবার একটু পরে তার রূহটা তার দেহের মধ্যে স্থাপন করে দেয়া হলো। পয়গম্বর এবার শোয়ার থেকে উঠা বসছে। ও পয়গম্বর, কেমন দেখলেন মৃত্যুর যন্ত্রণা? মালাকুল মউত কেমন কষ্ট দিছো? কয় একটুও কষ্ট দেই নাই। যদি কষ্ট না দাও তাহলে আমার কাছে মনে হইল তুমি আমার রূহটা ধইরা যখন টান দিছো, মনে হয় একটা জ্যান্ত শরীর থেকে চামড়া টেনে টেনে খসলে, খোসায় ফেললে, ছুটিয়ে ফেললে যত কষ্ট পায় তার চাইতে আরো বেশি কষ্ট মনে হয়েছে আমার কাছে। একজন পয়গম্বর এই কথা বলছেন। এই কথা শুনে সাহাবায়ে কেরাম বিচলিত হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন। আল্লাহর নবী বলে, সাহাবীরা হতাশ হয়ো না, আমার উম্মতকে বলে দিও আমি ইন্তেকালের সময় মালাকুল মউতকে বলে দিয়েছি, এ মালাকুল মউত, মৃত্যুর যত কষ্ট আমাকে দিও, আমার প্রিয় উম্মতকে দিও না। তবে যারা আল্লাহর পয়গম্বরের পেয়ারা উম্মত হবে, আল্লাহর পয়গম্বরের পেয়ারা আশিক হবে, আল্লাহর নবী বলেন মৃত্যুর সময় তাদের কোনো যন্ত্রণাই হবে না। আল্লাহু আকবার। কালেকশন আপনি করবেন, আমি তো কালেকশন করব না। কালেকশনের জন্য 1.5 ঘন্টা সময় দিছি আমি। বসেন বাবা, বসেন বসেন। 1 বছর আগে ডেট দিছি, এই প্রোগ্রাম আমি 3টা প্রোগ্রাম করতে পারতাম সাভারে, কিন্তু আমি ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করি না। এই বাবা বসেন, সময় মতো চলে আসছি, আমার বয়ান শেষ হয় নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল হিসবান অর্থ ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ তাআলা বলে, বান্দারা তোমরা কি মনে করছো আমি আল্লাহ তো এমনি পাঠিয়েছি? আল্লাহ তাআলা বলে, না না না, তোমাদেরকে আমি এমনি এমনি পাঠাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য। ঠিক কিনা বলেন? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। যদি আমার ইবাদত না করো দুনিয়াতে থাকতে পারবা না। আমি আল্লাহ তোমাদেরকে আমার কাছে নিয়ে আসবো যখন সময় হবে। ঠিক কিনা বলে? বাঁচানোর কোনো পথ নাই, পালানোর কোনো পথ নাই। আমার রবের কাছে তোমাদেরকে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলেন আল্লাহু আকবার। এটা আমাকে বাহবা দেওয়ার জন্য নয়। কার শুকরিয়া, কার প্রশংসা? ইসমে তাফজিলের শিকা আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। ঠিক কিনা বলেন? আর যে মুমিন সে ঈমানি আওয়াজ দিয়া বারবার বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, এ দুনিয়ার মানুষ, এ দুনিয়ার মানুষ, তোমাদের প্রত্যেককেই মরতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই, তোমরাও বাঁচতে পারবে না। ঠিক কিনা বলেন?
ওয়াজাআস সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, মৃত্যু তোমাদেরকে ঘেরাও করবে। এই মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ তোমরা রেহাই পাবা না, ঠিক কিনা বলেন? কেউ যদি বলে হুজুর আমি মরণের ভয়ে জেট ফাইটার নিয়ে 1,00,000 কিলোমিটার আসমানের উপরে উঠা যাবো, সেখানে কিন্তু আজরাইল যেতে পারবে না। না, ক্ষমতা আছে? ক্ষমতা দিয়েছেন আল্লাহ। জোরে বলুন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, মৃত্যু মানুষ যতই অপছন্দ করুক না কেন, মৃত্যু কিন্তু তাদের সাথে মোলাকাত সাক্ষাৎ করবে। করবে না? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, নবী বলে দেন এই মৃত্যু মানুষের একটা নির্ধারিত সময়ে মানুষের কাছে মালাকুল মউত যাবে। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে একটা নির্ধারিত সময় দিয়া দুনিয়াতে পাঠিয়েছি। মালাকুল মউত নির্ধারিত সময়ের 1 সেকেন্ড আগেও যাবে না, 1 সেকেন্ড নির্ধারিত সময়ে যাবে। কিভাবে নির্ধারিত সময়ে যাবে আমি সেটা বয়ানের লাস্টে বলবো। এবার আসেন, আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ওগো আল্লাহর নবী মৃত্যুর যন্ত্রণা কেমন ভয়াবহ? সরকারে দো আলম বললেন, আমি মালাকুল মউত আজরাইলকে প্রশ্ন করেছিলাম, হে আজরাইল তুমি বলো মালাকুল মউত কেমন কঠিন, কেমন যন্ত্রণা? মালাকুল মউত আজরাইল আল্লাহর নবীকে বলছেন, ওগো আল্লাহর নবী মৃত্যুর যন্ত্রণার চাইতে পৃথিবীতে আর কোনো এত যন্ত্রণা ভয়াবহ হতে পারে না। আমি 3 দিন আগে মোবাইলে একটা ভিডিও দেখলাম, আপনারা হয়তো অনেকে দেখতে পারেন। একটা বিড়াল দেখছো না? যখন আজরাইল আসে, মালাকুল মউত আসে, বিড়াল দেখতে পায়। যে কোনো প্রাণীকে কিন্তু বিড়াল দেখতে পায়। জিন ভূত যত খারাপ জিনিস থাকুক না কেন মানুষ দেখতে পায় না, কিন্তু বিড়াল দেখতে পায়। দেখবেন আপনারা যদি বিড়াল পালেন, বিড়াল আপনাদের ঘরের কোনো কিছু যদি একটু আওয়াজ হয়, কেউ কানে বাড়ি না খেলো, বিড়াল কিন্তু অ্যালার্ট। মনে হয় যে একেবারে সেন্সর দিয়ে ওর সাথে কানেক্টেড করে রাখছে, রাডার লাগায় রাখছে, রাডার। আমি আল্লাহর কোরআনের এই আয়াতটা পড়লাম আর বিড়ালের অবস্থা দেখলাম। বিড়াল মালাকুল মউতটাকে দেখা বিড়াল প্রথমে এমন করে তাকাইছে, শুধু পিছে যায় পিছে যায় পিছে যায় পিছে যায় পিছে যায় মালাকুল মউতের ভয়ে। হঠাৎ করে সেকেন্ডের মধ্যে বিড়াল তার জায়গার মধ্যে ছটফট করতে করতে তার রূহটা বের হয়ে যায়। একটা বিড়াল মৃত্যুর সময় যদি এমন ছটফট করে, যদি আমরা নাফরমান হই আমাদের কি অবস্থা হবে? আল্লাহ, আমাদের কি অবস্থা হবে? এই কারণেই তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াজাআস সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলে, বান্দারে নাফরমানি করিস না, গুনাহ করিস না। এ বান্দা, আমার হুকুম ছেড়ে দিস না, আমার বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাইস না। তোর টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই থাকবে না, খালি হাতে 3.5 হাত কবরে আসতে হবে, ঠিক কিনা বলেন? তোমার দামি প্রাডো গাড়িও যাবে না। এ বন্ধু, তোমার দামি বাইকটা তুমি সাথে নিতে পারবা না। কত যুবক রাত্রবেলা ঘুমায়,
ওই ঘুমের ঘরে স্ট্রোক কইরা মারা যায়, ঠিক কিনা বলেন? তার বাইকের জায়গায় পড়ে থাকে, তার চাবির জায়গায় পড়ে থাকে, তার হেলমেটের জায়গায় পড়ে থাকে, ঠিক কিনা বলেন? তার মানি ব্যাগ, তার জামা কাপড় জায়গায় জায়গায় পড়ে থাকে। এত দামি বাইক, লক্ষ লক্ষ টাকার বাইক, এত দামি সানগ্লাস, এত দামি দামি ব্র্যান্ডের প্যান্ট গেঞ্জি, কিছুই নিতে পারে না। দামি দামি ব্র্যান্ডের বডি এয়ার ফ্রেশ কিনেছে বডিতে দেওয়ার জন্য, দামি দামি ব্র্যান্ডের সেন্ট কিনেছে শরীরে মাখার জন্য। তোমার দামি দামি ব্র্যান্ডের সেন্ট দিয়েও তুমি কবরে যেতে পারবে না। সর্বোচ্চ তোমাকে 20 টাকার একটা আতর লাগায় দেওয়া হবে, ঠিক কিনা বলেন? ঠিক না? একটা গেঞ্জি কিনেছো 20,000 30,000 টাকা দিয়া, ওই গেঞ্জি পরে যেতে পারবা না। সর্বোচ্চ 100-150 টাকা গজের কাফনের কাপড় ছাড়া তোমার আমার কোনো আর বস্ত্র হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ দুনিয়ার মানুষ, তোরা কিভাবে আমার আল্লাহর সাথে নাফরমানি করস, আমি মালিকের সাথে নাফরমানি করস, অথচ আমি আল্লাহই তোদেরকে সৃষ্টি করেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি তোদেরকে মসজিদে ডাকি পাই না, ওয়াজ মাহফিলে ডাকি পাই না। এ বান্দা তোদেরকে মাদ্রাসায় ডাকি পাই না, তোদেরকে পাই ফুটবল খেলার মাঠে। কতক্ষণ যুবকরা যে কষ্ট করে ফুটবল খেলে, নামাজ পড়লে এর চেয়ে 100 ভাগের 1 ভাগও কষ্ট হয় না। এই কথা কেন বললাম? ওই দিন জেনারেল একজন শিক্ষিত মানুষ কোরআন নিয়ে রিসার্চ করে, গবেষণা করে, সেই কথা বলতে বাধ্য যে হুজুর, আমার মুসল্লি মানুষ যে সারাদিন হাঁটা চলা করে, ঠিক না? মাথার মধ্যে ব্রেনটের মধ্যেও কিন্তু ব্লাড সার্কুলেশন থাকতে হয়, নাহলে কিন্তু মাথায় কাজ করে না, নার্ভগুলো শুকায় যায়। বলে একটা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়ে, সে যখন সেজদায় যায়, সেজদায় যাওয়ার পরে তার মাথার মধ্যে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায়। সুবহানাল্লাহ। যে নামাজ পড়ে না আর যে নামাজ পড়ে, নামাজ সারা ব্যক্তির চেয়ে নামাজিওয়ালা ব্যক্তি অনেক বেশি সুস্থ থাকে, তার ব্রেন ভালো থাকে। আল্লাহু আকবার। সুম্মা ইউমিতুকুম, তোরা ছিলি মৃত, সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তোদেরকে জীবিত করেছি, আবার তোদের মৃত্যু হবে, আবার মৃত্যুর পরে তোদেরকে আল্লাহ তাআলার কাছে আসতে হবে, তার সামনে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু এ বান্দা আমার সামনে যে আসবি, আমি দুনিয়ায় হলাম রহমান, দুনিয়ায় হলাম রহিম, আমি তো হাসরের ময়দানে আর রহমানও থাকবো না, রহিমও থাকবো না, আমি হয়ে যাব কহার, আমি হয়ে যাব কহার। আমি আল্লাহ হাসরের মাঠে তোদেরকে ছাড়বো না। আমি আল্লাহ সেই দিন অপরাধীদেরকে এমন শাস্তি দিব, যাদেরকে ফেরেশতারা লোহার শিকল একেবারে আগুনে জ্বালাতে জ্বালাতে অঙ্গার হয়ে গেছে, এমন জ্বলন্ত লোহার শিকল দিয়ে পিটাতে পিটাতে জাহান্নামের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলে, বাঁচতে পারবি না, তোদেরকে সবাইকে মরতে হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, মৃত্যু যন্ত্রণা এতটা ভয়াবহ? রাহমাতুল লিল আলামিন বললেন, হ্যাঁ, মৃত্যুর যন্ত্রণা পৃথিবীর সবচেয়ে মারাত্মক যন্ত্রণা, ভয়াবহ যন্ত্রণা। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমি মালাকুল মউতকে একদিন প্রশ্ন করলাম, এ আজরাইল, আপনি এত মানুষের জান কবজ করেন, কিভাবে জানেন ওই মানুষটা আগামীকাল মারা যাবে, এই মানুষটা 2 দিন আগে মারা যাবে? এই আজরাইলকে জিজ্ঞেস করছেন মালাকুল মউত, বলেন কিভাবে এতগুলো মানুষের জান আপনি কবজ করেন, কিভাবে আপনি নির্ণয় করেন ওই মানুষগুলো আজকে মারা যাবে, আগামীকাল মারা যাবে, পরশু মারা যাবে, তার পরের দিন মারা যাবে, কিভাবে জানেন? রাসূলের হাদিস, আল্লাহর নবী বলেন, মালাকুল মউত আমাকে বলেছে, আরশে আজিমে আল্লাহ তাআলার একটা কুদরতি গাছ আছে। কি আছে? ওই গাছের মধ্যে কোটি কোটি পাতা আছে,
এমন গাছ। ওই গাছের প্রতিটা পাতায় পাতায় এক একজন মানুষের নাম লেখা আছে। সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। সে কতটুকুন রিজিক খাবে সেটা লেখা আছে, জাস্ট একটা ফাইল, একটা ফাইল। সে কতদিন বাঁচবে সেটাও লেখা আছে, কয়টার সময় তার মৃত্যু হবে সেটাও লেখা আছে। আল্লাহর কোরআন তো সে কথাই বলছেন, কোন জায়গায় মরবে সেটাও লেখা আছে। আরে আপনার বাড়ি বাংলাদেশে, গেছেন সৌদি আরব, সেখানে হজে মারা গেছেন। আপনার দেশের মানুষ তো দেশেই মরার কথা, সৌদিতে কেন আপনি ইন্তেকাল করলেন? কারণ কি? আল্লাহ তাআলা আপনার মৃত্যু বাংলাদেশে লেখে নাই, সৌদি আরবে লিখে রেখেছে। যে কোনো উসুলে আল্লাহ তাআলা আপনাকে সেখানে নিবে। আমার কথা না ভাই, আল্লাহর কোরআন বলছেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসু বিআই আরদিন তামুত। আল্লাহ তাআলা বলেন, নবী, দুনিয়ার মানুষ জানে না আগামীকাল সে কি খাবে। জানে কি? আল্লাহ বলতেছেন, এ দুনিয়ার মানুষ, তুমি জানো না আগামীকাল তুমি কি খাবা। জানেন কি? আল্লাহ বলতে পারেন, হুজুর না না না, আগামীকাল সকালবেলা আমি রুটি খাবো, ডিম খাবো, পান্তা ভাত খাবো, ইলিশ মাছ খাবো। না না না, রাত্রবেলা ঘুমাইছেন, হঠাৎ করে বুকের ভিতরে একটু আছর মারছে। রুটি ডিম পান্তা ভাত তো দূরের কথা, আপনাকে নিয়ে গেছে সরাসরি সরোয়ার্দী স্কয়ার মেডিকেলে। কথা কন, কথা বলেন। সেলাইন লাগায় রাখছি। আপনি প্ল্যান করছেন কি, প্রোগ্রাম করছেন কি, আর আপনার হইলটা কি? আল্লাহ বলে, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। দুনিয়ার মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। ওমা তাদরি বিআই আরদিন তামুত। মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারে না। এমনও দেখা যায় অনেক পাইলট বিমান চালানো অবস্থায় মারা যায়। একটা বিমান মালয়েশিয়া থেকে কানাডা যাচ্ছেন, কানাডা 42,000 ফিট উপরে বিমানটা ঘন্টায় প্রায় 1,500 কিলোমিটার গতিতে চলতেছে। মালয়েশিয়া এয়ারলাইন্স, প্রত্যেকটা বিমানে 2 জন করে পাইলট থাকে। কয়জন? বিমান ক্রুরা এসে তাকে ব্রেকফাস্ট দিয়ে গেছে, স্যার ব্রেকফাস্ট খান। ওই পাইলট চেয়ারের মধ্যে ঘুমাচ্ছেন। বিমানের ক্রুরা মনে করেছিল, বিমানের বয়রা মনে করেছিল স্যার তার ডিউটি শুরু হবে আর 2 ঘন্টা পরে, হয়তোবা এই জন্য তিনি রেস্ট নিচ্ছেন, একটু আরাম করছেন। আরেকজন পাইলট বিমান চালাচ্ছে হেড কন্ট্রোলের সাথে, সে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। নাস্তা দেয়, খায় না, খায় না, খায় না, খায় না, খায় না। আধা ঘন্টা 1 ঘন্টা পেরিয়ে যায়, খায় না। বিমানের ক্রুদের সন্দেহ হলো, একটু পরেই তো স্যারের ডিউটি, স্যার একটু রেস্ট নিচ্ছেন। অপর বিমান ক্রু যায় বলে, স্যার ব্রেকফাস্ট আপনার সামনে, ব্রেকফাস্ট করে নেন। আর কি 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 খাবেন বলেন? স্যার আর কথা বলে না। ওই যে বিমানের সিটের মধ্যে হেলান দিয়া স্টক করে সেখানেই সে মারা গেছে। 42,000 ফিট উপরে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, ওমা তাদরি বিআই আরদিন তামুত। মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। জানেন কে? আরো জোরে বলুন, জানেন কে? একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আর আমার মৃত্যুটা যদি হয় জিকির অবস্থায়, কোরআন তেলাওয়াত অবস্থায়, নামাজ অবস্থায়, অজু অবস্থায়, রসুলের সুন্নত মানা অবস্থায়, তাহলে নিশ্চিত করে বলা যায় আল্লাহ তাআলা আমাদের জান্নাত দিবে। ঠিক কিনা বলেন? এই কারণে আমাদের মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে, তৈয়ার থাকতে হবে। এই বাড়ি গাড়ি আমাদের কিছুই যাবে না সাথে। এগুলো যদি মানুষ চিন্তা করত, উপলব্ধি করত, বুঝতো, তাহলে মানুষ সমাজের ভিতরে এত উচ্ছৃঙ্খলতা করত না। কেউ নামাজ না পড়ে থাকতে পারতো না, কেউ হারাম পয়সা কামাইতো না। যে পয়সা আমি কামাবো কার জন্য? আমি মরে গেলে তো আমার হিসাব স্ত্রীও দিবে না, সন্তানও দিবে না, পরিবার পরিজন কেউ কারো হিসাব দিবে না।
সবাই ইয়া নাফসি বলবে। এ কারণে ভাইরা আমার, বাবাজিরা আমার, সময় থাকতে মাটির মানুষ আমরা মাটি হয়ে যাই, নরম হয়ে যাই। 5 ওয়াক্ত সালাত আমরা জামাতের সাথে আদায় করি, করবো তো ইনশাআল্লাহ। বসেন বসেন। যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এটা একটা নেক আমল বৃদ্ধি করার একটা ফ্যাক্টরি, আলেম বানানোর একটা ফ্যাক্টরি। আপনারা এখানে আপনাদের সন্তানদেরকে ভর্তি করান। এই মাদ্রাসার ছাত্ররা আজকে তারা সেই রাত 3টা বাজে উঠে কোরআন পড়ে। কোরআন, এই কোরআনের তেলাওয়াত, এই সওয়াব প্রতিটা কবরে যায়, প্রতিটা ঘরে পৌঁছায়। যে এলাকায় মাদ্রাসা আছে ওই এলাকার মানুষ, আল্লাহ তাআলা তাদের অর্থনৈতিক সচ্ছলতা বৃদ্ধি করে দেয়। দেখেন আপনি, আমি বলছি আপনি মিলান, আপনাদের মাদ্রাসার আশেপাশে যারা বাড়ি ঘরে যারা আছেন, আলহামদুলিল্লাহ অতটা অসুবিধায় নাই, আল্লাহ ভালোই রেখেছেন। কথা বল। যে এলাকায় মাদ্রাসা থাকে ওই এলাকায় বিপদ আপদ আসে না, গজব আসে না, মহামারী আসে না। কিভাবে আসবে? এই যে 24 আওয়ার্স কোরআনের তেলাওয়াত হচ্ছে, আসতে পারে না। পৃথিবীর কোথাও, ফর এক্সাম্পল উদাহরণ দিচ্ছি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে কোনো ফ্যাক্টরিতে, কোনো অফিস আদালতে কোথাও যদি টাইম টু টাইম না হয়, মাদ্রাসার মধ্যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় হয়। 5 ওয়াক্ত নামাজ একেবারে টাইম টু টাইম জামাতের সাথে, জামাত অবস্থায়, জামাত। যারা তো আল্লাহর মেহমান। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবী বলেন উলামায়ে কেরাম হলো আমার ওয়ারিশ। আপনার মৃত্যুর পরে আপনার সম্পদের ওয়ারিশ হয়ে যাবে আপনার ছেলে সন্তান, আপনার সম্পদের ভাগীদার হয়ে যাবে। মামলাও লাগবে না, মোকদ্দমা লাগবে না, অটো আদালতে যায়, বাবা মারা গেছে, যা সম্পদের মালিক তুই। তো আল্লাহর বান্দারা যে মাদ্রাসার মাহফিলে আসছেন, শেষ সময় আমি 5 মিনিট সময়, আমাদেরকে মরতে হবে। এই পৃথিবীতে আমরা কিছুই রেখে যেতে পারবো না, কিছু নিয়ে যেতে পারবো না, সব রেখে যেতে হবে। যা দান করবেন এই মাদ্রাসায়, আল্লাহ নবীর ঘরে, এটাই আপনার সাথে যাবে। এই উসিলে আল্লাহ জান্নাত দিবে, আল্লাহ রহমতে আল্লাহ তাআলা জান্নাত দিবে, আল্লাহ দয়া আল্লাহ জান্নাত দিবে যখন আপনি আল্লাহ নবীর ঘরকে ভালোবাসবেন। আল্লাহ নবী বলেছেন আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা আমার ঘর। যারা মাদ্রাসা বানাবে, মাদ্রাসাকে ভালোবাসবে, মাদ্রাসায় সহযোগিতা করবে, আমি নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। 5 মিনিট টাইম। কে কি দিবেন মাদ্রাসার জন্য? যে হ্যাঁ হুজুর, শেষ সময় আপনার হাতে দিলাম, আমায় আমার মায়ের জন্য, বাবার জন্য, দাদার জন্য, নানার জন্য। কে কি দিবেন মেহেরবানি করে একটু 5 মিনিটে নিয়ে আসেন। 5 মিনিট টাইম। যে হুজুর তোমরা রুমাল নিয়ে যাচ্ছ, তাহলে মাশাআল্লাহ ভালো, বিসমিল্লাহ বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, পকেটে হাত দেন। এই ছাত্র, এই আস্তে আস্তে যাও, ধীরে ধীরে যাও, আস্তে আস্তে যাও, সবার কাছে যাও, পকেটে হাত দেন। যে যা পারেন, শেষ সময়, শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। শেষ সময় যে যা পারেন আল্লাহ নবীর ঘরে দান করেন। আর এখন যদি টাকা পয়সা পকেটে নাও থাকে,